ভাই লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, এই রাজত্ব কেমন চলছে? এমন সময় দুর্মুখ নামে একজন বলছে, এই রাজত্ব কেমন চলছে? তোমার সীতাকে রাবণ হরণ করে নিয়েছিল, 14 মাস তিনি ঘর করেছে। আমরা এই রাজত্বে থাকবো না, এই রাজত্বে যদি তুমি থাকো থাকতে পারো, আমরা থাকবো না। যখন বাবা রাম এই কথা শুনলেন, তার সীতাকে রাবণ 14 মাস ঘর করেছে, রাম ধোয়ায় গড়াগড়ি, প্রজাগণ বলে কি আমার সীতাকে 14 মাস ঘরে রেখেছে সীতা দেবী? বলছে হ্যাঁ, তোমার সীতাকে সেখানে রেখেছে। তোমার সীতা যদি গৃহে থাকে তবে আমরা এই রাজত্বে থাকবো না। পূজা পালনার্থে লক্ষণকে বললেন, ভাই লক্ষণ, তুমি সীতাকে না হয়তো বনবাড়ি দিয়ে এসো। তাছাড়া পূজাগণ যেহেতু থাকবে না, আমার যেহেতু পূজা পালন ইচ্ছা, পূজা তো পালন করতে হবে। লক্ষণ বলছে, দাদা সীতা হচ্ছে পূর্ণলক্ষ্মী, তাকে যদি বনবাস দেওয়া হয় তোমার তো অমঙ্গল আরো বেড়ে যাবে। বলছে না ভাই, আমি সীতাকে বলছিলাম কিছু সেবা করতে ইচ্ছে করে, তদুত্তরে বলেছিল আমার সেবা করতে ইচ্ছে করে মণি প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ। কোটি তীর্থ কোটি মাস উপবাস করলে যে ফল লাভ হয়, কিঞ্চিত বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সে। তারা ধীরে ধীরে লক্ষণ ঠাকুর গিয়ে বলছেন সীতাকে, মা তুমি নাকি বনে মনির প্রসাদ সেবা করতে চেয়েছিলে? বলছে হ্যাঁ, তবে চলো আমার সঙ্গে, মনির প্রসাদ সেবা করতে পারো। তাই সীতা দেবী লক্ষণ আর সুমন্ত সারথী ধীরে ধীরে নিয়ে সেই বনে যাচ্ছেন মনির প্রসাদ সেবা করার জন্য। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে সীতা দেবী বলছে, আমার মঙ্গল হয়নি, আমি বামের শ্রীগাল ডাইনে দেখেছি সর্প। কারো যদি যাত্রা পথে বামের শ্রীগাল ডাইনে সর্প দেখেন, সে বাবা যাত্রা করবেন না, শাস্ত্রে দেখেছে। বলছেন আমার কোনো অমঙ্গল, সীতা দেবী বলছেন আমার কোনো অমঙ্গল হবে। তারপর বলছে না, বনে চলো যাই, বনে গিয়ে মনি প্রসাদ সেবা করে আসি। তখন বাবা বনের মধ্যে বাবা ছেড়ে দিয়েছে সীতা দেবীকে। সীতা দেবী ঘুরে 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 বন দর্শন করছে, আর লক্ষণ আর সুমন্ত সারথী ধীরে ধীরে গিয়ে অযোধ্যায় ফিরেছে। সন্ধ্যা অতিবাহিত যাচ্ছে, কোথাও বাবা সীতা দেবী পাচ্ছে না, আর লক্ষণকেও পাচ্ছে না। লক্ষণ তো ধীরে ধীরে অযোধ্যায় এসে পড়ছে বাবা। সীতা দেবী বলছেন, কই কই রে ভাই লক্ষণ, আমার এই বনের মধ্যে ফেলে কোথায় গেলি? আমায় কেন ফেলে গেলি রে? এই বিজয় কাননে
ওরে মিথিলা ঘরে রে সুমন্ত সারথী সন্ধ্যা অতিবাহিত যাচ্ছে, তখন তো সুমন্ত সারথী আর লক্ষণ ঠাকুর ধীরে ধীরে অযোধ্যায় এসে খুঁজে কোথাও লক্ষণকে খুঁজে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে সীতা দেবী বনের মধ্যে। এমন সময় বাল্মীকি মণি সেখানে এসে ধীরে ধীরে দেখছে ওই জায়গাখানা আলো হয়ে আছে, সীতার আলো হয়ে আছে। বলছে, মা তুমি কে? বলছি, আমি রাজা দশরথের পুত্রবধূ শ্রীরামচন্দ্রের ধরণী। বলছে, আমি তো রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ লিখেছি। রাম সীতাকে বনবাস দিবে আর বনের মধ্যে আমি পাবো, আমার আশ্রমে নিয়ে আমার আশ্রমকে ধরে উজ্জ্বলিত করবে। তো তুমি তো সেই সীতাই মনে হচ্ছে, মনে মনে ভাবছে বাল্মীকি মণি। তাই ধরে সীতা দেবীকে ধরে ধীরে ধীরে তিনি আশ্রমে নিয়ে যাবে। আশ্রমে নিয়ে সেখানে রেখেছেন। আশ্রমের দিন দিন উন্নতি হয়ে যাচ্ছে। আমার সময় লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, সীতাকে তুমি কোথায় নিয়ে আসলে? বলছে, তুমি আদেশ করো, আমি এখনই সীতাকে নিয়ে আসি। বলছে, না না ভাই, তুমি যদি সীতাকে নিয়ে এসো পূজাটা তো আমার এখানে থাকবে না, আমার তো পূজা পালন করতে হবে। তবে একটা স্বর্ণের সীতা তৈরি করো, স্বর্ণের সীতা তৈরি করো, আমি স্বর্ণের সীতা দিয়ে আমি এখানে তাকে পূজা করি।
তবে যখন বিশ্বকর্মাকে ডেকে সৈন্যের সীতা তৈরি করলেন, 7 দিন 7 রাত রাম সেখানে সৈন্যের সীতার পাশে ছিল। কেঁদে কেঁদে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, হে সীতে, তোমাকে আমি বনবাস দিয়েছি এই পূজার কারণে, আমার কারণে নয়, পূজা পালনের জন্য তোমাকে বলো, অপরাধ আমার ক্ষমা করো। মণিবররা বললেন, তোমার আরো পাপ হয়েছে, তোমার এই পাপের তুলায় কারণে তোমার রাজ্যে কিচ্ছু থাকবে না। তুমি যদি যজ্ঞ করো, যজ্ঞ করলে হয়তো পাপ থেকে মুক্ত হবে। তবে আমি কি যজ্ঞ করব? লক্ষণ বললো, দাদা তুমি যজ্ঞ করতে হয়, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, অশ্বমেধ যজ্ঞ করলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারো। তবে অশ্বমেধ যজ্ঞের নিয়ম কি? অশ্বমেধ যজ্ঞের একটাই নিয়ম, আমি বলেছি, অশ্বের গায়ে অশ্ব বাঁধিবে যে সতী মায়ের পুত্র, সে অসতী মায়ের পুত্র হইলে মরিবে সে। এই জয়পত্র লেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পাঠাতে হবে। যদি ঘুরে আসতে পারে তোমার যজ্ঞ পূর্ণ হবে, আর যদি ঘুরে না আসতে পারে তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। তো ভরত আর লক্ষণ কি করলেন? অশ্বখান নিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে রওনা হলো। পূর্ব দিকে যাওয়ার পরে সেখানে একটা বিরাট নামে এক রাজা আছে, রাজার সাথে যুদ্ধ। অশ্বরা দেখে সুন্দর একখানে অশ্ব থেকে তিনি বেঁধেছেন। অশ্বখান যখন বেঁধেছে, বাঁধার পরে বলছে, আমাদের অশ্ব ছেড়ে দাও। লক্ষণ আর ভরত বলছে না, আমি কেন ছেড়ে দেবো? আমার অঙ্গে প্রবেশ করেছে, আমার দেশে প্রবেশ করেছে, আমি ওকে ধুলায় দূষিত করে দেবো? বলছে না না, অশ্ব ছেড়ে দাও। আমি যদি অশ্ব না নিয়ে যাই, শ্রীরামচন্দ্র যে যজ্ঞ করবে, যজ্ঞ পূর্ণ হবে। তখন তার সাথে বাবা যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে তাকে ধরে মেরে সেখান থেকে অশ্ব নিয়ে ধীরে ধীরে কি করলেন? উত্তর দিকে রওনা হলেন। উত্তর দিকে রওনা হয়, সেখানে বাবা অশ্বকে বেঁধেছে। অশ্বকে যখন বেঁধেছে, বাঁধার পরে তাকে বাবা যুদ্ধ হলো। যখন বাবা পশ্চিমে সিন্ধু নদীর পাড়ে গেছে, সেখানে বাবা সেখানে ঝাট নামে রাজ আছে, সেখান থেকে অশ্ব আনতে পারছে না, তাকে বেঁধে রেখেছে। ধীরে ধীরে বনের মধ্যে, সেখানে এই বাল্মীকি মুনির তপবনের মধ্যে, সেখানে লক্ষণ আর ভরত রাত্রিতে যাপন করলেন। তবে অনেকেই বলে বাবা, এই লব কুশের জন্মটা, যে লব হচ্ছে রামের সন্তান, কুশ হচ্ছে কুশের থেকে জন্ম। কৃত্তিবাস পণ্ডিত রামায়ণের 552 পাতা খুললে আপনি এখানে পাবেন। জিজ্ঞাসা করেছেন তোমাদের পরিচয় কি? তদুত্তরে লক্ষণ উত্তর দিয়েছিল, 1200 শিষ্য করে বাল্মীকির ঠায় আমরা যমুক দুই ভাই। ওরা যমুক দুই ভাই, আর যারা কীর্তন করে কীর্তনের টান করবে। তবে সীতা দেবী যখন এই বাল্মীকি মুনি তপবনে আসেন, আর লক্ষণ ঠাকুর আর ভরত যখন ওই আশ্রমে বসবাস করতেন, কিন্তু অশ্ব নিয়ে আসতে পারছে না। অশ্বখানা বিরাট রাজা তাকে বেঁধেছে। বাঁধার পরে তখন এই বাল্মীকি মুনিকে জিজ্ঞেসে, মণিবর, আমার দাদা যজ্ঞ করছে, যজ্ঞে যদি অশ্বখানা না নিয়ে যায় তবে যজ্ঞ কখনোই পূর্ণ হবে না। তো যজ্ঞ তো ওই বিরাট রাজা বেঁধেছে, সেখান থেকে আমরা কি করে নেব? এমন সময় সীতা দেবীর দাসীরা সংবাদ করলেন, মণিবর, সীতা দেবীর গর্ভে তো যমুক সন্তান জন্মগ্রহণ করেছে। বলছি, যমুক সন্তান জন্মগ্রহণ করেই থাকে, তাকে লবণ আর কুশ মাখাইতে বললেন। বললে লবণ কুশ যদি মাখায়, তার অঙ্গ কেটে তো রক্তপাত হবে। রক্তপাত হলে ঘা হবে, ঘাড় মধ্যে লবণ লাগলে তো কান্না করবে, চালাপোড়া করবে না। ওর থেকে লব আর কুশ নাম রাখলেন। এটা হচ্ছে কৃত্তিবাস পণ্ডিত রামায়ণের 552 পাতা। লবকুশ জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে মণিবরা তো বললো না যে এখানে লবকুশ সন্তান জন্ম, জানে না তো লবকুশ ওখানে মণিবরে আসছে। বলছেন ওই অশ্বকে বাঁধতে হলে, অশ্বকে আনতে হলে ওখান থেকে বিরাট রাজাকে তাকে বাঁধতে হবে, মারতে হবে। কারণ একটা ব্রহ্মার আরাধনা করে তিনি বর পেয়েছেন। সেখানে বর পেয়ে তাকে মারার পরে সেখান থেকে বাবা নিয়ে আসলেন। যারা কীর্তন করে তারা বলে লবকুশের জন্মটা হচ্ছে মণিবর প্রতিদিন ঈশ্বর আরাধনা করে। ঈশ্বর আরাধনা করার পরে এই সীতার ঘরে লব যখন জন্মগ্রহণ করলেন, মণিবরে বললেন, মণিবর, তুমি আমার সন্তানখানে একটু দেখে রেখো, আমি একটু জল নিয়ে আসার জন্য যাচ্ছি। যখন বাবা জল নিয়ে আসার জন্য যাচ্ছে, ছোট বালক তো বাবা মায়ের পাশাপাশি বাবা চলে মায়ের পাশাপাশি যাওয়ার পর মণিবর যখন ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভাঙার পর আর বাবা সে লক্ষ্য দেখতে পাচ্ছে, এদিকে থেকে তাকাচ্ছে, মনে বলছে বাবা বন ভাল্লুককে মনে পশুকে নিয়ে গেছে। কোথাও যখন না খুঁজে পাওয়ার কারণে তখন একটা কুশ, মণিবরা কুশের উপর আরাধনা করতে, কুশকে গিট্টু দিয়ে
তখন এই কুমণ্ডলের জল নিয়ে তাই গৌর হরিবল হরিবল। কুমণ্ডল জল ছিটাই দিয়ে কুশকে তৈরি করলেন। কুশকে যখন তৈরি করেছেন সীতা দেবী যখন জল নিয়ে ধীরে ধীরে আসছেন আশ্রমে, আসার সময় দেখে যে লব পিছনে পিছনে দৌড়ে আসছে। বলছে এদিকে আমি মনে করলাম লবকে পশুতে খেয়েছে, বাঘে খেয়েছে, যেহেতু আমি আবার কুশকে তৈরি করেছি, কুশকেও জল দিয়ে তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করি। যখন বাবা ধ্বংস করার জন্য চেষ্টা করছে সীতা দেবী তখন হাত ধরে বলছেন, বাবা এই লব আমার গর্ভে জন্মগ্রহণ করছে, আর কুশ যেহেতু কুশাসনের থেকে জন্মগ্রহণ করেছে, এই দুজনই আমার যমক সন্তান। এটা হচ্ছে যারা কীর্তন করে তারাই বলতে। এই লক্ষ্মণ আর ভরত যখন অশ্বনে যখন সিন্ধু নদীর পারে এইখানে গিয়েছেন এবং গুরুদেব বলেছে, হে লক্ষ্মণ আমি আসি আরাধনায় যাচ্ছি, আমার এই কদলি বনখানা যদি তুমি রক্ষা করতে পারো তবে তোমাকে ধন্য মনে করবো, আর যদি কদলি বন রক্ষা না করতে পারো তোমাকে তোমাকে কি করবো না। তুমি কদলি বন রক্ষা করার জন্য এই লবকুশকে দিচ্ছেন। লবকুশে যখন দিয়েছেন এমন সময় অশ্বখানা এসে কদলি বন তছনছ করে ভেঙে ছিল, তছনছ করে তছনছ করে লবকুশ দেখতেছে অশ্ব গায়ে লেখা, এই অশ্ব বাঁধিবে যে সতী মায়ের পুত্র, সে অসতী মায়ের পুত্র হইলে পরিবেশ। লবকুশ মনে মনে বলছে, আমার মা তো সতী, আমার মা তো সতী নয়। এই অশ্বখানা লতা পাতাতে বাবা বেঁধেছে। লতা পাতাতে বাঁধার পরে লক্ষণ বলছে, ওরে বালক তোদের পরিচয় কি? বলছে আমাদের পরিচয় তো 1200 শিষ্য করে বাল্মীকির ঠাই, আমরা যমজ দুই ভাই। বলছে এখনো কি বালক, তোমরা ছেড়ে দাও, অশ্বখানা আমাকে দিয়ে যায়, আমার দাদা এখানে যজ্ঞ করবে, যজ্ঞ যদি অশ্ব না নিয়ে যায় তবে যজ্ঞ যে পূর্ণ হবে না। বলছে এই অশ্বের গায়ে লিখেছো কি? তোমার মা সতী, আমার মা সতী নয়। এত বড় শক্তি যদি থাকে ধরো অস্ত্র করো, লবকুশের সঙ্গে যুদ্ধ করবো। লবকুশের সঙ্গে যুদ্ধ বাঁধিল রে